মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি দয়া পরবশ হয়ে আমাদেরকে আজকের জুমাবারের শুরুর দিকে তার ঘরে আসার তৌফিক দিলেন। অন্তরের অন্তঃস্থল থেকে তার আলিশান দরবারে শুকরিয়া জানাচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম তেলাওয়াত করেছি। রব্বে করিম মেহেরবানি করে আমাদের দুরূদ শরীফের হাদিয়া রসুল পাকের রওজা থারে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমাতে আমরা নির্ধারিত বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার, এই বিষয়টির উপর আমরা আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা কোরআন এবং হাদিস থেকে যেগুলা পাই, এর উপরে আমরা সকলেই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাকেও আল্লাহ পাক যেন আমলের নিয়তে বলার তৌফিক দেন, এবং আপনারা শ্রোতা হিসেবে যারা শুনবেন, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে মেহরবানি করে এই কথাগুলোকে একটু গুরুত্বের সাথে আমলের নিয়তে শুনবেন। আল্লাহ আমাদেরকে এই সোশ্যাল মিডিয়ার কারণে ভার্চুয়াল ভাবে আমরা আজকে যে গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি এবং এর থেকে যে বের হতে পারছি না, এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা, অক্টোপাস যেভাবে চতুর্দিক থেকে মানুষকে বা কোনো প্রাণীকে আক্রমণ করে, আজকে আমাদের অবস্থা, কি শিশু, কি বৃদ্ধ, কি যুবক, তরুণ তরুণী, সব বয়সের সবগুলো মানুষের একই অবস্থায় আজকে পরিণত হয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা অনুকরণ করার তৌফিক দিন। এর সম্পূর্ণ খারাপ যে অংশটুকুন আছে, এর সম্পূর্ণ খারাপ অংশটুকুনকে পরিপূর্ণভাবে তওবা করে একদম মসজিদ থেকে বের হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমরা শুধু গুনাহ থেকে তওবা করার কথাবার্তা এমনিতেই বলি, গুনাহ গুনাহ গুনাহ। এখন আমাদের হাতে হাতে যে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে, আমাদের দ্বারা যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছে, এবং সেই ক্ষতিটা অন্যের যতটা না হচ্ছে তার থেকে বেশি আমার নিজের হচ্ছে, এটা হলো সবচেয়ে খারাপ দিক। এজন্য পাগলেও নিজের ক্ষতি নিজে করে না। প্রবাদ বাক্য, পাগলও নাকি বাড়ির পড়ছে না। তার মানে কি, পাগলও ভালো মন্দ কিছুটা হলো বুঝে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। উম্মাকে আল্লাহ পাক এই সোশ্যাল মিডিয়ার যে ভয়ঙ্কর ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলেই, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলার নিয়ত করি নাই, বরং নিজের ইসলাহের জন্যই আজকে প্রকৃতপক্ষে কথাগুলো বলার চেষ্টা করছি। এই নিয়তি আমি এসেছি। আমাদের দুইটা জমাকে সেট করা হয়েছে সোশ্যাল মিডিয়ার উপরে কথা বলার জন্য। আজকে এই প্রথম পর্বে আমরা কথা বলছি। বর্তমান যুগকে সাধারণত বলা হয়ে থাকে তথ্য এবং প্রযুক্তির যুগ। পৃথিবীর এই কোটি কোটি মানুষ আজকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, টুইটার, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে মানুষেরা আজকে জড়িত হয়ে গিয়েছে। অনেকের দিন শুরু হয় মোবাইলের স্ক্রিন দেখে, আর শেষ হয় সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড স্ক্রল করতে করতে। ফলে অজান্তেই প্রযুক্তি আমাদের জন্য সে হচ্ছে একটা শক্তিশালী দিক নির্দেশনাকারী বিশেষ একটা ওয়ে। সে যেভাবে আমাদেরকে পরিচালনা করে, আমরা সেভাবেই পরিচালিত হচ্ছে। এর বাহিরে আমাদের যাওয়ার মনে হয় সুযোগ আর নেই। একজন ইমানদার ব্যক্তি, তাকে কোরআন এবং হাদিস, আল্লাহ রসুল যেভাবে পরিচালনা করছে সেভাবেই তিনি পরিচালিত হবেন। তিনি অন্য কিছুর মধ্যে ঢুকে গিয়ে নিজেকে একদম অলস করে দিবেন, এটা একজন ইমানদারের কাজ হতে পারে না। একটা মানুষ হাদিস শরীফের মধ্যে কত ভয়ানক ভাবে, আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, আল্লাহ রসুলের হাদিসটা মনে হয় যেন আমাদের জন্যই এখন আসছে। আল্লাহ রসুল বলেছেন, একজন মানুষ আমল করতে 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 একদম জান্নাতের দরজায় পৌঁছে গিয়েছে। এমন আমল সে তার পরবর্তীতে করে ফেলে, মুহূর্তের মধ্যে সে জাহান্নামের উপযুক্ততা অর্জন করে যায়। দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রল করতে 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 মুহূর্তের মধ্যেই খারাপটা চলে আসছে সামনে, ক্লিক,
ঢুকে গেলই তো জাহান্নামের অতল গহ্বরের মধ্যে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ যেন মনে হয় আজকে আমাদের জন্যই নাজিল করলেন। হ্যাঁ, যে ব্যক্তি গুনাহ করলো, ইচ্ছাকৃতভাবে গুনাহ করলো, স্ক্রল করছি, ইচ্ছাকৃতভাবে করছি, একটু 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 করতে করতে কত সময় পাস হয়ে যাচ্ছে। 1-2 ঘন্টা না, 4-5 ঘন্টা। আজকে এগুলো যারা তথ্য যারা নিচ্ছে, তথ্য এগুলো প্রকাশিত হচ্ছে যে কত পার্সেন্ট লোক এই মোবাইলের মধ্যে আসক্ত, এডিক্টেড কত পার্সেন্ট। তরুণ তরুণীরা যে শুধু তা না, তরুণ তরুণীদের মধ্যে তো আজ থেকে আরো 5-7 বৎসরের যেই গল্প আমি পড়লাম, তখনই 81-82%। এখন তো আরো বেশি, তরুণ তরুণীরা তো আরো বেশি পরিমাণে এখন হয়ে গিয়েছে। এরপরে বাকি যারা আছে, শিশুরা, বয়স্করা, সব এই লোকেরা এখন এই মোবাইলের মধ্যে সাংঘাতিক ভাবে আসক্ত হয়ে আমরা পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 81 নম্বর আয়াতে আমাদেরকে কিভাবে বলছে দেখেন। হ্যাঁ, যে নাকি ইচ্ছাকৃতভাবে একটা গুনার মধ্যে লিপ্ত হলো, বালা মান কাসাবা সাইয়্যাতান, গুনার কাজের মধ্যে ঢুকলো, ক্লিক করে ফেললো, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এই গুনায় তাকে আস্তে পিছতে আটকে ফেলে। দেখুন না, বের হইতে পারি না, একদম এর ভিতরে ঢুকছে। রাত 12টা বাজছে, 1টা বাজছে, 2টা বাজছে, 3টা বাজছে, সময় কোন দিক দিয়ে চলে গেল। আস্তাগফিরুল্লাহ। ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আল্লাহ পাক ঘোষণা করছেন ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেল। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকতে হবে। আমরা কি একটু এর থেকে ফিরে আসতে নিয়ত করতে পারি? একটু কি নিয়ত করতে পারি? আমি কিন্তু আপনাকে মোবাইলটা ধরে আমি আপনাকে তাড়াতে মোবাইল থেকে আপনাকে সরাতে পারবো না। নিজের থেকে যদি স্থির সিদ্ধান্ত, হিম্মত যেটা, এটা যদি না নেই, হবে না। আমি ক্ষতিকর দিকগুলো একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে আখিরাতের জন্য, এখানে কিছু সঞ্চয়ের করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। সে আয়াতে কারিমা আমি আমার আজকের খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো তুমি আগামী দিনের জন্য কি প্ল্যান করছো। দ্যাট মিন্স তোমার কবর, হাসর, ফুলসিরাত, মিজান, জান্নাতে যাইতে চাও, সেই জান্নাতে যাওয়ার জন্য তুমি কি কি পাঠাচ্ছ ওখানে। আর তুমি যে দুনিয়ার কথার সাথে আমাদের মিলাই না। আর 2 মাস পর তোমার পরীক্ষা, তো পরীক্ষার হলের জন্য তুমি কি করছো? পরীক্ষার হলে ওখানে কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, ঘাটটা ফিরাতে পারবে না। ওখানের জন্য তুমি কি সেট করছো, কি কতটুকু লেখাপড়া তুমি করছো? তো ওখানের জন্য তুমি যদি ঠিক করতে পারো, তুমি যদি ঠিক করো, তাহলে তুমি ওখানে সঠিকভাবে লিখতে পারবা। তুমি ওখানভাবে সঠিকভাবে লিখতে পারার বদৌলতে তুমি সারা দেশের মধ্যে একটা শ্রেষ্ঠ ফল তুমি পাবা, একটা দারুণ পুরস্কার তুমি পাবা। এই রেজাল্ট নিয়ে তুমি বিসিএস, তুমি অনেক কিছু। দুনিয়ার জীবনটার মধ্যেই যদি আমরা দুটো ভাগ করি, গতকাল কি আমি একটা স্টুডেন্টকে সেই কথাগুলো বলতেছিলাম, বাবা তুমি একটু চিন্তা করো না, তোমার জীবনটাকে নিয়ে একটু ভাবো। হাবিজাবি করে, বাবার সাথে রাগ করে, মায়ের সাথে রাগ করে আজকে হাবিজাবি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, এটা খাচ্ছ, এটা খাচ্ছ, লাভটা কি? বাবার ক্ষতি করতেছো, টাকা একটু নষ্ট করছো, কিন্তু তোমার নিজের তো ক্ষতি করতেছো, তুমি নিজে তো শেষ হয়ে যাচ্ছ। তোমার তো যা কিছু ভিতরে আছে সব তো বরবাদ করে ফেলতেছো। এরপরে পরীক্ষার হলে যাবা কয়দিন পরে, তো পরীক্ষার হলে গিয়ে তুমি একটা ফ্রেশ খাতা জমা দিয়ে আসবা। এক্সামিনার তোমাকে একটা ফ্রেশ খাতা দিয়েছিল, ওই রকমই একটা কিছু তুমি জমা দিলা, তুমি ওখানে কিছু লিখে দিয়ে আসতে পারবা না, যেটাকে কেন্দ্র করে তোমাকে নাম্বারিং করবে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করো। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি করছো সেটা একটু ভাবো। আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল খবর রাখেন। মানুষের হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে তুলে ধরছেন যে কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন উমরি ফিমা আফনা ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফিমা আবতালা, আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে কোনো বান্দা 2টা পা সামনের দিকে সরাতে পারবে না, ইম্পসিবল, কোনো সুযোগ নেই, যতক্ষণ না তাকে 5টা প্রশ্নের সম্মুখীন করা হবে, এগুলোর উত্তর দিতে না পারবে। সেই প্রশ্নগুলো হচ্ছে তার জীবন সম্পর্কে প্রশ্ন হবে, তার জীবন সম্পর্কে প্রশ্ন হবে। জীবন মানে কি? সময়। জীবন অন্য কিছু না, জীবন মানে সময়। 1 মিনিট, 1 সেকেন্ড,
এক ঘন্টা, এক দিন, এক সপ্তাহ, একটা মাস, একটা বৎসর, একটা জীবন। আন উমরিহি, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। জীবন আল্লাহর দেওয়া, জীবন আল্লাহর দেওয়া নেয়ামত। এই নেয়ামত তুমি কোন কাজে ব্যবহার করেছ? আল্লাহ পাকের তরফ থেকে জিজ্ঞাসা করা হবে। আন ইলমিহি ফিমা ফাআলা, যা তুমি জানতা কতটুকু করছো। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমি সহ আমাদের সকলে যদি জিজ্ঞাসিত হই, মোবাইলে বা সরাসরি মেইলি যে সমস্ত বাজে জিনিসগুলো ভার্চুয়ালি হোক আর ফিজিক্যালি হোক দেখা হচ্ছে, এগুলোর দ্বারা কি গুনাহ হচ্ছে না? কি বলবেন আপনারা, গুনাহ হয় না? অবশ্যই গুনাহ হয়। এবং আল্লাহ রাসূল বলছেন, চোখের জিনা হচ্ছে দেখা, হাতের জিনা হচ্ছে ধরা, পায়ের জিনা হচ্ছে ওই দিকে হেঁটে যাওয়া, অন্তরের জিনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা। তারপর এই গুনাহগার ব্যক্তি হয়তো এই জিনাকে একদম পরিপূর্ণভাবে সত্যায়ন করে অথবা তার থেকে বেড়ে যায়। আল্লাহ হেফাজত কর। হর হামেশা। আজকে এক ভাই, আমি মনে আছে কেন্দ্রীয় মসজিদে থাকতে এক ভাই আমার সাথে বলছিল, হুজুর মোবাইলে আমার ছবিটা দিলে যতটা না লাইক কমেন্ট ইত্যাদি হচ্ছে, বোর্ডটা যদি দেওয়া হয় অন্যভাবে নিয়ে না, মাফ করে দিয়ে আমার, তাহলে অনেক লাইক কমেন্ট মুহূর্তের মধ্যে ভাইরাল, এত বেশি সংখ্যক লোক দেখছে আজকে। আল্লাহ হেফাজত করুন। মা, তুমি খুব সাবধান, এত মানুষকে তুমি জিনা করাচ্ছ, তুমি জিনার মধ্যে লিপ্ত হচ্ছ, ভার্চুয়ালি গুনাহ হচ্ছে। এই গুনাহগুলো থেকে দূরে থাকা খুব দরকার। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি সম্পদ কোন ভাবে উপার্জন করেছো, তুমি সম্পদ কোন রাস্তায় তুমি খরচ করেছো। ওয়ান জিসমিহি ফিমা আবতালা, যুবকরা কান পেতে শুনে নাও, আল্লাহ রাসূল বলছেন, এই শরীরটা যে আল্লাহ দিয়েছেন, এই শরীরটাকে তুমি কিভাবে নষ্ট করছো। ইয়াং ছেলে মেয়েদের খবর শোনা যাচ্ছে, একটু আগে নামাজে আসার আখ্যান দিয়ে আমাকে টেলিফোন করে বলছে, বিয়ে হয়েছে গত কিছুদিন আগে, ছেলেটার ক্যান্সার ধরা পড়ছে, আজে বাজে যত কিছু আছে সব করে শেষ করছে, মা এখন কাঁদে। কি লাভ? শুধু এতটুকুন বললাম, যখন কন্ট্রোল করার খুব প্রয়োজন ছিল করেন নাই কেন, করলেন না কেন? আজকে কান্না করে কি লাভটা হবে? আল্লাহ আপনার কিসমত যা রাখছেন তাই হবে, খালাস। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন। শরীরটাকে নষ্ট করছে, এই শরীরটাকে নষ্ট এমন করছে, এই ছেলে বিয়ে করার সাহস করছে না। এই নিউজের খবর আমার কাছে আছে, বয়স 40 পার হয়ে যাচ্ছে, ছেলেটা বিয়ে করার সাহস পাচ্ছে না, মেয়ে বিয়ে বসতে রাজি না। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ, সোশ্যাল মিডিয়ার যে ক্ষতির দিক, আমার অল্প সময় কয়টা বলবো, অনেক ভুরি ভুরি আছে। আমিও 15-20টা নিয়ে আসছি, এই 15-20টা বলতে পারবো না। সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো সময়ের অপচয়। আপনারা কি আমার সাথে একমত? সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে সময়ের অপচয়। এই সোশ্যাল মিডিয়া প্রথম এবং প্রধান ক্ষতিটাই হচ্ছে সময়ের অপচয়। আল্লাহ, সময়টা কার দেওয়া? কার দেওয়া? ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। মনে হয় যেন আমাদের কি বললেন আল্লাহ, সময়ের কসম খেয়ে আল্লাহ বললেন মানুষেরা সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। মোবাইল নিয়ে আজকে বাকি আর কিছু করার সময় নাই। হায় হায়, না কোরআন তেলাওয়াতের সময় আছে, না একটু অনুবাদ পড়ার সময় আছে, না 2-4টা সূরা একটু যেগুলো নামাজের মধ্যে পড়ি, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি কি পড়ি একটু জানার চেষ্টা করি, না ওগুলো সময় নেই। মোবাইলের মধ্যে স্ক্রল করে যাচ্ছে শুধু। যদি এটাকে লম্বা করে আসলে ধরা হইতো, মাইলের পর মাইল বোধা হয়ে যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুইটা নিয়ামত মানুষ যখন এই নিয়ামতগুলো তার কাছে থাকে, তখন মানুষেরা এই নিয়ামতের প্রতি উদাসীন থাকে। এই নিয়ামতগুলোর একটি হচ্ছে অবসর। যত অবসর তত মোবাইলিং। মানুষ অবসর, এই একটা নিয়ামত। অবসর আল্লাহ দেন, অবসর, নীরবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। ওই সময়টায় আল্লাহ তার বান্দাকে কাছে টেনে নিতে চান। অবসর, নীরবতা দেন আল্লাহ পাক শেষ রাতে, তাহাজ্জুদের সময়টা। ওই সময়টা কেন দেন? বান্দা উঠো, বান্দা উঠে আমাকে একটু সিজদা করুক, বান্দা আমার কাছে আসুক, বান্দা আমার কাছে চাক, মাহবুব অনেক গুনাহ করে ফেলছি, মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সেই সময় ডাককে কবুল করে মাফ করে দেবেন। আর দ্বিতীয়টি আল্লাহ রাসূল বলেছেন, প্রথমটি হচ্ছে সিহা, সুস্থতা, দ্বিতীয়টি হচ্ছে অবসর। সুস্থকালীন সময়ও আমরা এই নিয়ামতের নাশুকরি করি, নাফরমানি করি, আর অবসর মানে সময় যখন পাই, এই সময়কে আমরা
অবহেলা করি, নষ্ট করি। এই প্রতিটি সময়ের অনেক দাম, এবং এই সময়গুলোর জন্য পেছনের হাদিস তার প্রমাণ। আল্লাহ পাকের কাছে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। সময়গুলো আমি কোথায় ব্যয় করছি? দিনের রাস্তায় ব্যয় করছি, কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যয় করছি, জিকির আজকার করছি। হ্যাঁ, এই মোবাইল থেকে ভালো সাইট যেটা আছে, কোরআন শরীফ আমি এখানে ডাউনলোড করে রেখেছি, এখানে কোরআন শরীফ এখান থেকে পড়তেছি, এখান থেকে অনুবাদ করতেছি, তফসির পড়তেছি। ভালোর যে অংশটুকুন আছে ভালোটুকুন করি, খারাপের অংশগুলোকে একদম পরিপূর্ণভাবে তালাক দিয়ে দিই। পারবো তো ইনশাআল্লাহ? বাসায় গিয়ে মেহরবানি করে কথাগুলো বলবেন। পারা যাবে না নাকি কড়া হয়ে যাবে? সোশ্যাল মিডিয়া এডিকশন যেটা তৈরি করে এটা খুব ভয়ানক। লাইক, কমেন্ট, শেয়ার, নোটিফিকেশন, এগুলা মস্তিষ্কে ছোট ছোট আনন্দের অনুভূতি সৃষ্টি করে। এগুলোর জুয়া, মাদকাসক্তিতে মানুষ যেভাবে আকৃষ্ট হয়, প্রতিটা মানুষ এগুলোর প্রতি অনুরূপভাবে আকৃষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানটায় এই যে এগুলোর প্রতি মানুষের দাসত্ব, এগুলোর প্রতি মানুষের এইভাবে এত বেশি ঝুঁকে পড়াটা, এটা যায় না মানুষের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও জিহাদের পরবর্তী সময়ের জন্য কিছু লোক সম্পর্কে তিনি বললেন, তাইসা আবদুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল কাতিফা ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। ধ্বংস হোক, লাঞ্ছিত হোক ওই সমস্ত গোলাম যারা দিনার দেরহামের গোলাম, যারা চাদর শালের গোলাম। দিনার দেরহাম চায়, চাদর শাল ইত্যাদি যুদ্ধের ময়দান থেকে পাওয়া গেল কি, এগুলোই শুধু চায়। যদি তাকে দেওয়া হয় তাহলে খুশি হয়, যদি না দেওয়া হয় অসন্তুষ্ট হয়। লাইক, কমেন্ট, শেয়ার যত হবে তত বেশি খুশি। লাইক, কমেন্ট, শেয়ার যদি না হবে তাহলে মন খারাপ। আল্লাহ হেফাজত করে। এটা গোলামের মধ্যে এত বেশি মজে যাওয়া খুব খারাপ। বাচ্চারা এই সোশ্যাল মিডিয়ায় পড়াশোনায় মনোযোগ একদম কমে যায়। সে পড়তে বসছে, মোবাইল সাথে আছে, একটু পর যখনই সাউন্ড হচ্ছে, ভাইব্রেশন দেওয়া আছে অথবা সাউন্ড হচ্ছে যেভাবে হোক, সাথে সাথে নোটিশটা কি আসছে সেটা দেখতে হবে। বারবার এগুলো দেখা হচ্ছে। এগুলো যেহেতু দেখা হচ্ছে, তার পড়ার প্রতি মনটা ওইভাবে বসতেছে না। যেইভাবে এই মোবাইলটা যখন, এই সোশ্যাল মিডিয়াটা যখন তার হাতে ছিল না, তখন যেইভাবে সে এইটার প্রতি একদম 100% মনোযোগের সাথে লেখাপড়া করেছিল, আজকে সেটা হচ্ছে না। অথচ এই জ্ঞান অর্জন করাটা প্রতিটা, বিশেষ করে ছেলে মেয়ে যেই বয়সে লেখাপড়া করবে তার জন্য এটা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। যতটুকু ইলম অর্জন করা দ্বীনের জন্য, তারপরে দুনিয়াবি অনেক ক্ষেত্রে যেগুলো যতটুকুন প্রয়োজন। যিনি ডাক্তার হচ্ছেন, ডাক্তারি লেখাপড়া করতেছেন, তার যদি এই লেখাপড়াকে বাদ দিয়ে ওই মোবাইল স্ক্রল করার পেছনে বসে থাকেন, প্রচুর লেখাপড়া করতে হচ্ছে, ইঞ্জিনিয়ার লেখাপড়া করতে হচ্ছে, আলেম মুফতি সাহেব অনেক লেখাপড়া করতে হচ্ছে, সে যদি ওখানটায় এগুলো নিয়ে বসে থাকে তাহলে লেখাপড়া কিভাবে করবে? তবে আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ ওস্তাদরা এখানটা খুব টাইট। কোনো ছাত্রের কাছে মোবাইল থাকতে পারবে না। এটা আপনাদেরকে একটা সংবাদ দিয়ে দিলাম। ছাত্রের কাছে মোবাইল, সে অসম্ভব, সে মাদ্রাসায় থাকার যোগ্য না, বের করে দেওয়া হবে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। এখন আমরা আমাদের ছেলে মেয়েদের, যাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করাচ্ছি, আমরা বাকি আমাদের ছেলে মেয়েদেরকে একটু ঠিক করা দরকার। চাকরি এবং ব্যবসায় প্রোডাক্টিভিটি কমে যাওয়া, খদ্দেরের সামনে বসে বসেও স্ক্রল করতেছে, তার সামনে কথা বলতেছে, তার সামনে এখন কথা বলা দরকার। সে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে, অফিসিয়াল বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে সে কাজ করবে, যেগুলো করলে পরে তার কোম্পানি অনেক ভালো পজিশনে যাবে। সেগুলো করার পরিবর্তে এই মোবাইল এগুলোর মধ্যে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 105 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল আপনি বলেন তোমরা কাজ করো, আল্লাহ, আল্লাহ রাসূল এবং মুমিনরা তোমাদের কাজগুলো দেখবে। পরিশ্রম এবং কাজের প্রতি উৎপাদনশীলতা, এটা হচ্ছে একটা ইবাদত তুল্য। তালাবুল আল্লাহর যে ইবাদত, গোলামি, ফরজ নামাজ, এই ফরজ নামাজের এই গোলামি করার পর বান্দা মাঠে ময়দানে রিজিক অন্বেষণের জন্য ছুটিয়ে পড়বে, ওটা একটা ফরজ। মোবাইল নিয়ে যদি বসে থাকেন তিনি, তাহলে ওই ফরজ থেকে তিনি হাত পা গুটিয়ে ফেললেন। আজকে কৃষকও সেখানে, সে তার ওই কৃষির জায়গাতে ওখানে বসে বসে রিল দেখছে, ওখানটায় রিল দেখা নিয়ে সে ব্যস্ত। আর যিনি এই কৃষকের পণ্যগুলো নিয়ে ব্যবসা করেন, তিনিও ওইগুলো নিয়ে ব্যস্ত। সুতরাং দেশের উন্নয়ন কি করে হবে? দেশের উন্নয়নের জন্য এটা খুব প্রয়োজন।
হালাল এই রুজির পেছনে সমস্ত নবী রাসূলরা এর পেছনে লেগেছিলেন। সুতরাং হালাল রুজি রুটি অন্বেষণে লেগে থাকা, এটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমি শুধু অন্য সুন্নত গুলো আসরের আগে এসে সুন্নত আদায় করলাম, শুধু এই সুন্নত, এইটার থেকে অনেক বড় সুন্নত ওই সুন্নত। ওই সুন্নত আদায় করার মাধ্যমে আমার ফ্যামিলি ভালো থাকবে। ওই সুন্নত সেটা সঠিকভাবে আদায় করার মাধ্যমে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। বিদেশ থেকে আমার জন্য, আমার দেশের জন্য চাল ডাল আমদানি করা লাগবে না, হ্যাঁ আনতে হবে না। এখান থেকে বরং আমাদের বর্ধিত যেটা অনেক কিছু থেকে যাবে, সেগুলোকে আমরা বাহিরে পাঠাতে পারবো। আল্লাহ আমাদেরকে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, লেখাপড়া ক্ষেত্রে যে যে অবস্থাতে আছি, সকল অবস্থাতে তার নিজ দায়িত্ব যথাযথভাবে করার তৌফিক দান করুন। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে একদম যেন আমরা ডুবে না যাই। এটা যতটুকুন প্রয়োজন, যতটুকুন প্রয়োজন। আমি আজও কিছু মানুষকে চিনি যারা অনেক পয়সাওয়ালা মানুষ, এখনো ওই বাটন মোবাইলটাকেই কাছে রাখেন। টাচ মোবাইলটা ওনার খুব একটা ওইভাবে ব্যবহার করতে রাজি না। ওইটার মধ্যে হয়তো ওনার কোরআন শরীফের ডাউনলোড করা আছে, কিছু তাফসীর আছে, হাদিস আছে, ওইগুলো উনি ওখান থেকে পড়েন। বাকি লোকজন আমরা সরাসরি শুধু কেবল সারাক্ষণ এটার পেছনে আমরা পড়ে আছি। কাজ ফেলে রাখার প্রবণতা বৃদ্ধি করে এই সোশ্যাল মিডিয়া। একদম আমি কি অবাস্তব কথা বলছি? এখন না, ঠিক আছে, এই তো একটু দেখে নেই, একটু দেখি, এই সামনে আসছে একটু দেখি, একটু একটু করতে করতে কয়টুকুন সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাজকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য অনেক দুঃসংবাদ। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা কাজের আসার পূর্বে গনিমত হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। পাঁচটা কাজ আসা, পাঁচটা বিষয় আসার পূর্বেই এখন তোমার কাছে যেটা আছে এটাকে গনিমত হিসাবে গ্রহণ করো। সেই পাঁচটা হচ্ছে, তুমি এখন যুবক, এই যৌবন বয়সটা বৃদ্ধ বার্ধক্য আসার পূর্বেই এই যৌবন কালটাকে গনিমত হিসাবে নাও। এই যৌবন কালে তুমি যা কিছু করতে পারবা। এখন তুমি ঠিক আছে, নামাজ, ফরজ নামাজটুকুন পড়েই তুমি বেরিয়ে যাও। তুমি তোমার দ্বারা অনেক কিছু, দেশের উন্নয়নে অনেক কিছু করার, দেশবাসী তোমার কাছ থেকে অনেক কিছু পাইতে পারে, এই কাজটায় তুমি এখন লেগে যাও। একটা সময় তুমি আর করতে পারবা না। সেজন্য যুবককে আল্লাহ রাসূল এভাবে বললেন, অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো। সুস্থ আছি, এখন অনেক কিছু করতে পারতেছি, দৌড়াতে পারছি, এখন একটু দৌড়াদৌড়ি করো, এখন কাজ করো। গিনাকা ক্বাবলা ফাকারিকা, দারিদ্রতা আসার পূর্বে, কখনো দারিদ্রতা চলে আসে বলা তো যায় না। আমার জানা বাড়িদারাডি হইতেছে কোটিপতি এক ব্যবসায়ী ভাই, একটা সময় এই মিরপুর ডি হইতেছে, উনি আমার কাছে আসছেন, আল্লাহ যে কি করতে পারেন ভাই, পারলে আমাকে একটু যাকাতের ব্যবস্থা করে দিন। আমি অবাক বনে গেছি। তার গাড়ি, তার বাড়ি, কত কি ছিল। আজকে এই ভদ্রলোক বলছে, ভাই কারো কাছে বলতে পারছি না, পরিবার নিয়ে অনেক বিপদে পড়ে গেছি, পারলে আমাকে একটু যাকাতের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ রাসূল বলছেন, গিনাকা ক্বাবলা ফাকারিকা, ওইরকম দারিদ্রতাটা আসার পূর্বেই তোমার কাছে যে ধন দৌলত যেটা আছে, এটাকে নিয়ামত হিসেবে গণ্য করো। যথেচ্ছা করিও না, যেমন খুশি তেমন করিও না। অফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বেই এখন যে তুমি ফ্রি আছো, এই ফ্রি সময়টাকে তুমি কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে এই জীবনটাকে তুমি নিয়ামত হিসেবে গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে পাঁচটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। 6 নম্বরে, সোশ্যাল মিডিয়ায় আমাদের যে ক্ষতি করে, এটা হলো বাস্তব, ফজরে আমি তা দেখি। সেটা হচ্ছে ঘুমের সময় কমে যাওয়া, ঘুমের মান নষ্ট হয়ে যাওয়া। আপনারা আমার থেকে ভালো জানেন, মোবাইলের লাইটিং চেহারার উপরে পড়ার কারণে ঘুমের মাধ্যমে প্রতিটি ব্যক্তির যে হরমোন তৈরি হয়, এই হরমোন থেকে এই ব্যক্তি সম্পূর্ণরূপে বঞ্চিত। আর ঘুম তো নাই, ঘুম তো আসতে হলো রাত 3টার পরে, সেজন্য ফজর নামাজ তার নাই, ফজর নামাজ মিস, বাসায় ওনার অস্তিত্ব বহুদূর। আল্লাহ হেফাজত করুন। অথচ আসুন না, এবার আমার রাসূল কি বললেন, আমার রাসূল কি করলেন, আমরা কি আমল করতে পারবো? আজকে থেকে আমরা আমল করার নিয়ত করি, পারবো না? একদম দিলের থেকে ইরাদা করুন, দিলের থেকে ইচ্ছে পরিপূর্ণভাবে নিয়ত করে ফেলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে অযথা, বিশেষ প্রয়োজন আছে, দ্বীনি কোনো ব্যাপার আছে, তাহলে তিনি
মজলিস করা ইত্যাদিটা ভিন্ন কথা, কিন্তু অযথা তিনি সময় নষ্ট করতেন না। এশার নামাজের পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি ঘুমিয়ে যেতেন, যেন কি ভোর রাত, ওখানে রাত 2টা 3টার সময় যেন তিনি উঠে যেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উম্মতের উপর আল্লাহ পাক এটাকে আল্লাহ ক্লোজ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের উপরে এটা ফরজ ছিল তাহাজ্জুদ। উনি তাহাজ্জুদ সব সময়, তিনি তাহাজ্জুদের মধ্যে দীর্ঘ তেলাওয়াত, অল্প একটু এশার নামাজের পরে এই অল্প একটু ঘুমিয়ে বাস উঠে যেতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে আমাদের নিজেদের পছন্দ বানানো জরুরি কিনা বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, এশার নামাজের পর দেরি না করে ঘুমিয়ে যেতেন। আমরা কি এটা চেষ্টা করলে পারবো না? বাস অনেক বড় আমল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বিষণ্ণতা, যেটা ডিপ্রেশন বাড়ার জন্য এই সোশ্যাল মিডিয়া একটা বড় ধরনের ঝুঁকি। এই ডিপ্রেশন বাড়ে সে মোবাইলের মধ্যে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন কিছুতে, এই সোশ্যাল মিডিয়ায় তথা বিভিন্ন কিছু যখন দেখতে পায়, তখন নিজেকে একদম অসহায় মনে করে, অক্ষম মনে করে, অথর্ব মনে করে। এটা আসলে ঠিক না। কারণ যারা ওগুলো দিচ্ছেন তারা শুধু ভালোর দিকগুলো খুব নিজেকে অন্যভাবে হাইলাইট করে ওখানে দিচ্ছেন। তো ওইটা দেখে এই লোকগুলো অস্থির হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ পাকের রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয়, কাফের মুশরিকদের মতো আমরা নিরাশ হব না। আল্লাহ আমাদের সকলকে এই ডিপ্রেশনে ভোগার থেকে হেফাজত করুন। নিজের জীবনকে ছোট, ব্যর্থ, অপ্রয়োজনীয় মনে হওয়া, অমকে ফেসবুকে যখন দেখলো অমকরা তো বিদেশ ভ্রমণ করতেছে, তারপর দামি গাড়ি কিনেছে, বিশাল বাড়ি করেছে, খুব এই জন্য নিজেকে দূর, আমার বন্ধু, আমার সাথী আজকে এই অবস্থায়। কোনোদিন হয়তো তার সাথে কথা হয়নি, ফেসবুকে হঠাৎ করে দেখতে পাচ্ছি তিনি আলিশান এক বাড়ির মধ্যে আলিশান এক গাড়ি হাঁকাচ্ছে, সুন্দরী বউ নিয়ে চলছে, একেবারেই নিজেকে একদম ব্যর্থ, আমি একটা অথর্ব, এরকম নিজেকে একদম এইরকম অবস্থায় গিয়ে তো কখনো কখনো কিছু লোকদের অবস্থা হয় এমন আত্মহত্যার মধ্যে চলে যায়। আল্লাহ হেফাজত করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিলেন আমাদেরকে, উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহ। বান্দা, দুনিয়ার বিষয়ে তোমার থেকে নিচে যে আছে তুমি তার দিকে দেখো, আর তোমার থেকে যে উপরের দিকে আছে তার দিকে লক্ষ্য করিও না, তার দিকে তুমি তাকাইও না। যদি তুমি এইরকম দেখতে পাও তাহলে আল্লাহর নেয়ামতকে কখনোই তোমার কাছে তুচ্ছ মনে হবে না। তোমার কাছে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন এটা বিশাল লাগবে, বিশাল মনে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বিষয়ে আমার থেকে নিম্নে যে যিনি অবস্থান করছেন আমি যেন তার দিকেই তাকাইতে পারি। আখিরাতের বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অপর অংশ, আখিরাতের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন তোমার থেকে উপরে যিনি আছেন তুমি তার দিকে লক্ষ্য করো। আমি ফজরের জামাতে আসতে পারি না, উনি ফজরের জামাতও মিস করেন না। আমি তাহাজ্জুদ, উনি ফজরের জামাতে আসেন, আমিও ফজরের জামাতে আসি, কিন্তু উনি তাহাজ্জুদ গুজার, আমি এখনো তাহাজ্জুদ করতে পারি না। ওনার উপরের যে কাজ করুন, আমার থেকে উপরে যারা আছে আখিরাতের বিষয়ে তার দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে আমার আমলের পরিমাণ, পরিধি অনেক বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। অপরের সাথে তুলনা করে হিংসা, ঈর্ষা, অসন্তোষ তৈরি হয়। অথচ কথা অনেক লম্বা, আমি ওদিকে যাবো না। ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন হিংসা থেকে দূরে থাকো। হিংসা খুব খারাপ। হিংসায় প্রতিটা মানুষের নেক আমলকে এইভাবে জ্বালিয়ে ছাই করে দেয়, আগুন কাঠকে যেভাবে জ্বালিয়ে ছাই করে দেয়। হিংসার কারণে একজন ব্যক্তির ভালো দেখে জ্বলে পড়ে যে মরে, ভালোটা সহ্য হয় না, এইরকম অবস্থায় যিনি চলে যান, এইরকম হিংসুকের নেক আমলগুলো, তিনি নামাজ পড়েছেন, নেক আমল হয়েছে, রোজা করেছেন, ওনার অনেক জাযা তৈরি হয়েছে, এগুলো সব জ্বলে পড়ে সব সারখার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে, আল্লাহ রাসূল এইভাবে হিংসা করার থেকে দূরে থাকার জন্য শিক্ষা দিলেন, আর এই সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে হিংসা শেখায়। সুতরাং এইটার দিকে ধাবিত হবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে ধাবিত হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে আমাদের সকলকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। আর মারাত্মক কথা বলবো, মারাত্মক ক্ষতিটা বলবো। মারাত্মক আরো ক্ষতিটা হচ্ছে বাস্তব সম্পর্কগুলো সব দুর্বল হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে শুয়ে দুইজনের সাথে গল্প করবে,
বাচ্চারা আছে, অনেক কথা বলবো না, মা বাবা ছেলে মেয়ে খানার টেবিলে বা নিজেদের মধ্যকার বসে বসে এখানে নিজেরা পরিবারের লোকদের সাথে সময় দিবে তা না, যার যার মতো করে বাবা মোবাইল টিপছে, মা মোবাইল টিপছে, ছেলে মোবাইল টিপছে, মেয়েও মোবাইল টিপছে। সবাই যার যার মতো করে আলাদা এক জগৎ নিয়ে আছে। সে কারণে সন্তানের প্রতি বাবার মায়ের যে আদর ভালোবাসা মহাব্বত তৈরি হওয়া সেটা আজ হচ্ছে না। সন্তান বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি যা তৈরি হওয়া সেটি হচ্ছে না, বরং ছাড়া 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 একটা ভাব হয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করুন। বিশেষ বিশেষ কতগুলো সময়ের জন্য এগুলো একদম আইন আকারে, আইনের মতো করে বাসার মধ্যে আপনি এগুলোকে কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে এগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। কতগুলো বলবো, সাইবার বুলিং, ট্রোলিং, অপমান, গালাগালের শিকার হওয়া, অথচ আল্লাহ পাক বললেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এক গ্রুপ আরেক গ্রুপকে যেন, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যেন, এক মহিলা গ্রুপ আরেক মহিলা গ্রুপকে, এক পুরুষের গ্রুপ আরেক পুরুষের গ্রুপকে যেন ঠাট্টা না করে। এই ঠাট্টার মাধ্যমে মানুষ কষ্ট পায়, ভয়ঙ্কর কষ্ট হয়। এগুলো থেকে, এগুলো সোশ্যাল মিডিয়া হচ্ছে, এগুলো শিক্ষা হচ্ছে, ওইগুলোর মাধ্যমে ব্যক্তি আহত, কঠিনভাবে আহত হচ্ছে। মান সম্মান নষ্ট হওয়ার ভয় এবং মানসিক ট্রমা তৈরি হওয়া, এটা হয়। ফেক নিউজ, ভুয়া খবর, গুজব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক উত্তেজনা, বিভাজন বেড়ে যাওয়ার বিষয়, এগুলো খুব সাংঘাতিকভাবে, খুব সহজেই, অথচ আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি আজকে আপনাদের খেদমতে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের বিষয়ে নিম্নোক্ত কিছু সংকল্প করার জন্য বলবো। ফোন ব্যবহারের সময়টাকে নির্দিষ্ট করে ফেলি, এতটুকুন সময় আমি ফোনটা ব্যবহার করব। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন বন্ধ করে, বাস, আর ফোনে কোনো বিষয় হবে না। নামাজের সময় ফোন দূরে রাখবেন। পরিবারের সাথে সময় কাটানোর সময় ফোন এড়িয়ে যেতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করতে তৌফিক দান করুন। আমার কথায় যদি কেউ আজকে কষ্ট পেয়ে থাকেন, সামনের জুমায় আমার কাছে কথা বলবো, আল্লাহ রাস্তা মাফ করে দেবেন। মাফ করবেন না? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা সুন্নাত পড়ি নাই, মেহরবানি করে সুন্নাত আদায় করে নিন।